আসল ভাই যাচ্ছেন? হ্যাঁ যান, আপনি, আমি শেষ করে যাচ্ছি। আসুন। হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে? জার্মানি সাইকেল হ্যাঁ, এত বড় শিকল তারপরে কাটতে নিয়ে গেছে আজকে? মাত্র আয় হায়, শিকল দেয়া এর সাথে মারছে তারপরে কাটতে নিয়ে গেছে। তাহলে তো দরজা, আমি ক্লাস নিচ্ছি যে, আমি এমন নিজে গেছিল আবার তাড়াতাড়ি আসছে। আমার সাথে আবার চাবিও নাই। আচ্ছা, আমি তাড়াতাড়ি নিয়ে শেষ করে দিচ্ছি। অঙ্ক মিলবে কিভাবে বলো? যদি সঠিক নিয়ম না জানো তাহলে তো অঙ্ক ভুল হবেই। ঠিক আছে? আর তুমি, অঙ্ক মিলবে কিভাবে বলো? যদি সঠিক নিয়ম না জানো তাহলে তো অঙ্ক মিলবে না। তো চলো, অঙ্ক মিলবে কিভাবে বলো? যদি সঠিক নিয়ম না জানো তাহলে তো অঙ্ক কখনোই মিলবে না। যেমন আমি একটা অঙ্ক দিয়েছি, তো এই অঙ্ক দুটা এমসিকিউ এ প্রায়ই আসে। তো এই ধরনের এমসিকিউ আসলে আমরা কিভাবে মানে 10 সেকেন্ডে সলভ করতে পারি আজকে সেটা দেখব। বাট নর্মালি এই অঙ্কটা তুমি যদি নর্মাল নিয়মে করতে চাও, যেমন স্পেশাল 2 নম্বরটা, যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত, এটা করতে মিনিমাম তোমার 4 থেকে 5 মিনিট লাগবে। কারণ তোমাকে আগে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপর সরল মুনাফা বের করতে হবে, তারপর দুইটা মাইনাস করতে হবে। সো অনেক ঝামেলা। সো আমরা এখন আজকে একটা নতুন নিয়ম শিখব, যেই নিয়মের মাধ্যমে আমরা এই ধরনের অঙ্ক 10 সেকেন্ডে সলভ করব। সো নিয়মটা হচ্ছে, দেখো, আমরা একটা টেবিল বানাবো, যেই টেবিলের 3টা কলাম থাকবে। কয়টা কলাম? 3টা কলাম। ঠিক আছে? সো আমাদের এখানে প্রথম কলামটা হবে আমাদের আসল বা পি, দ্বিতীয় কলামটা হবে সরল মুনাফা, আর তৃতীয় কলামটা হবে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট, মানে আই অফ আই, অর্থাৎ সুদের উপর সুদ। ঠিক আছে? আচ্ছা, এবার যত বছর বলবে নিচে ঠিক ততটা রো হবে। তাহলে একটা রো এবং দুইটা রো, যেহেতু 2 বছরের কথা বলেছে এই জন্য দুইটা রো হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম বছর, খেয়াল করো, এটা হচ্ছে আমার দ্বিতীয় বছর। তুমি একবার ভালো করে শিখো, তখন তোমার টেবিল না করলেও হবে। ঠিক আছে? তো প্রথম বছর বলো আমার আসল কত? আসল হচ্ছে 15,000 টাকা। এটা তোমার ফিক্সড আসল, কত? 15,000 টাকা। তাহলে প্রথম বছর শেষে সরল মুনাফা কত হবে বলো তো? আই তো সরল মুনাফা, সরল মুনাফা কত হবে? 15,000-এর 10%। তাহলে 15,000-এর 10% হচ্ছে 1500। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তো দ্বিতীয় বছরের সরল মুনাফা কত হবে? 1500। কারণ আমরা জানি সরল মুনাফা প্রতি বছরে কি থাকে? সেম থাকে। এটা 2 বছরের জন্য, মানে দ্বিতীয় বছরে 1500 টাকা, তৃতীয় বছর গেলে আবার ওই 15,000 10% মানে 1500 টাকা। এবং এই জন্য এটা সরল মুনাফা, তাই না? আমরা দেখেছি এটা সরল মুনাফা অলওয়েজ প্রতি বছর কি থাকে? সেম থাকে। আচ্ছা, এবার ডানের ঘরটা আমরা ফিল আপ করবো। সো ডানের ঘরটা যে ফিল আপ করবো, দেখো, এটা কি? ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমি যে ইন্টারেস্ট পেলাম 1500 টাকা, এবার এইটার 10% লিখবো আমি, এইটার 10%। এখন আমাকে বলো তো, এই যে 1500 টাকা, এইটার 10% আমি কোন বছর গিয়ে পাবো? আমি কি প্রথম বছর পাবো নাকি দ্বিতীয় বছর পাবো? আমি আসলে এটা দ্বিতীয় বছরে গিয়ে পাবো। কারণ এই দেখো, আমার প্রথম বছর আমি 15,000 টাকা রেখেছি, প্রথম বছর শেষে আমাকে 1500 টাকা দিয়েছে। এবার এই 1500 টাকা 1 বছর অ্যাটলিস্ট ব্যাংকে থাকবে, তাই না? তারপর ওইটার 10% আমি 150 টাকা পাবো। বলো বুঝতে পারছো না? তার মানে আমার এই ঘরটা ফাঁকা থাকবে। তুমি শর্টকাটে এভাবে মনে রাখতে পারো যে এই ঘরটা অলওয়েজ ফাঁকা থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো, আমাদের এই ঘরটা কিসের বলো তো? এই এই কলামটা, এটা কিসের কলাম? এটা হচ্ছে সরল মুনাফা। তার মানে আমার 2 বছর শেষে সরল মুনাফা হচ্ছে 3,000 টাকা। এই দুটো যোগ করে দিলাম। আর এই কলামটা তো 150। হ্যাঁ, এবার যদি তোমাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা কত, তুমি সিম্পলি যেটা করবা, এই দুইটা যোগ করে দিবা। কি করবা? এই সরল মুনাফা আর ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট, এই দুটো যোগ করে দিবা। তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে তুমি পাবে 3150। তার মানে 15,000 টাকা যদি কেউ ব্যাংকে রাখে তাহলে 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা হিসেবে 3150 টাকা পাবে।
আবারও বলি, চক্রবৃদ্ধি পাওয়ার জন্য কি করবা? চক্রবৃদ্ধি মুনাফা পাওয়ার জন্য এই যে যে সরল মুনাফা আছে, এই সরল মুনাফা প্লাস ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট, এই দুটো কলাম আমরা যোগ করে দেবো। যোগ করে যা পাবো ওইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এবার আসো তো, তোমাকে যদি বলে পার্থক্য কত, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তুমি সিম্পলি এই যে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট যে বক্সটা আছে, এই বক্সটাই আসলে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য। এই বক্সটাই আসলে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য, এবং সেটা কত? সেটা হচ্ছে 150 টাকা। এই দেখো কত দ্রুত বের হয়ে গেছে। আমার কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করতে হলো না, কোনো কিছু করতে হয়নি। আমি সিম্পলি এই বক্সটা যেটা আসবে এটাই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। এখন তুমি বলতে পারো স্যার কেন এটা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য? কারণ আমার এই পুরো বক্সটা কি, এই দুইটা কলামের যোগফল কি? এই দুইটা কলামের যোগফল হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এইখান থেকে আমি যদি এই কলামটা বাদ দিই, বামের কলামটা বাদ দিই, তাহলে তো আমি পার্থক্য পাবো। অর্থাৎ দুইটা কলাম থেকে বামেরটা বাদ দিলে থাকছে আমার ডানের কলামটা। তার মানে এই ডানের কলামটা আমার কি ইন্ডিকেট করে? এটা দ্বারা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য ইন্ডিকেট করে। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো, যদি 15,000-এর পরিবর্তে তোমাকে এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দেয়, ধরো তোমাকে বললো যে এবার আসল হচ্ছে আমাদের 9,000 টাকা। খেয়াল করো, এবার আসল মনে করো আমাদের 9,000 টাকা, এবং সেটা 2 বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত হবে? তাহলে আমরা দেখো 9,000 টাকা, আমি এখন আর টেবিল করছি না, আমি জাস্ট সংক্ষেপে করছি। আমার এই ঘরটা কিসের ছিল? আয়। তাহলে 9,000 টাকার 10% কত? 900 টাকা। তারপর দ্বিতীয় বছর গিয়ে কি হবে? 9,000 টাকার 10% কত? 900 টাকা। এবার আসো, এই ঘরটা কি হবে? এই ঘরটা তো ফাঁকা। তাহলে এই যে এই ঘরে কি হয়? এই ঘরে হচ্ছে এই 900 এর 10%, সেটা কত? 90 টাকা। তাহলে আমাকে বলো, এখানে চক্রবৃদ্ধি 9,000 টাকা ব্যাংকে রাখলে 2 বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত? উত্তর হচ্ছে 90 টাকা। আর যদি তোমাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে আমরা এই দুই সবগুলো যোগ করে দিব। তাহলে দেখো 900 900 1800 আর 90 মানে 1890। খুবই সহজ না? আচ্ছা, এবার আসো, যদি যদি এই জিনিসটা আমাদেরকে 3 বছরের জন্য বলে তাহলে কি হবে? খেয়াল করো, এবার আমরা 3 বছরের জন্য এটা বের করব। তাহলে তৃতীয় বছরে গিয়ে দেখো আমার টেবিলটা কেমন হবে। তাহলে আমার আসল 15,000 টাকা, তাহলে তৃতীয় বছর শেষে আমি সরল মুনাফা হিসেবে পাবো কত? 1,500 টাকা পাবো। আর এই ঘরটাতে কি হবে? খেয়াল করো, এই ঘরটাতে প্রথমত এই যে 1,500 টাকা, এইটার 10% পাবো, সেটা 150। দ্বিতীয়ত এই যে 1,500 টাকা, এইটার 10% পাবো 150। এবার অনেকেই ভাবতে পারে স্যার এইটার মনে হয় 10% পাবো, 1,500 10% পাবো। না, এই 1,500 10% কিন্তু আমরা পরের বছর অর্থাৎ চতুর্থ বছর গিয়ে পাবো। তাহলে এইটা আমার নেওয়া যাবে না। এখন তোমাকে আমি একটা শর্টকাট বলি, তোমাকে যততম বছর বলবে ওই বছরটা পর্যন্ত আগে তুমি বের করো, বের করে এরকম একটা দাগ দিবে। হ্যাঁ, দাগ দিয়ে এই দাগের উপরে যে কটা মুনাফা আছে এই প্রত্যেকের 10% করে নিবা। এই প্রত্যেকের 10% এই ঘরটাতে বসাবো, বুঝছো? একটা দাগ দিব, দিয়ে এখানে 3টে ঘর আছে, 3টে মুনাফা আছে, এই 3টার 10% করে এই ঘরটাতে বসবে। তাহলে এবার আসো, এই যে 1500 এর 10% কত? 150। এই 1500 এর 10% কত? 150। আর এই 150 এর 10% হলো 15। বুঝছো কিনা বলো? 150 এর 10% কত? এটা একটু ব্ল্যাক কালার দিয়ে লিখি, এটা হচ্ছে 15। এবং মোট যোগফলটা যদি আমি করি, তাহলে আমার দেখো এখানে কত হচ্ছে। যদি এবার প্রশ্ন করে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে তুমি কি করবা? দেখো এখানে আমার মোট 4500, 3টা 1500 আছে মানে 4500, আর এখানে দেখো 3টা 150 আছে মানে কত? 450, আর একটা 15 আছে। তাহলে সবগুলা যোগ করে দাও, তাহলে আমার এখানে আসছে কত? 5 5 আর 1 6, 5 4 9 এবং এটা। তার মানে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। মানে আমি জাস্ট সিম্পলি যোগ করলাম, যদি কেউ এটা না বোঝো তাহলে এইভাবে যোগ করো। এই দেখো 5 5 আর 1 6, 5 4 9 আর এই যে 4, সো যোগ করলে 4,965। এইটা আমার কি? এটা চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? তো যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত, তাহলে সিম্পলি এই যে এই কলামটা, তাহলে এই কলামের মান কত? এই যে 450 আর 15 মানে 465। তার মানে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত? 465 টাকা। দেখছো কত ইজিলি করতে পারতেছি আমরা। আর 3 বছর যদি বলতো, তুমি যদি নর্মাল নিয়মে করতে তাহলে অনেক টাইম লাগতো, বুঝছো? এখন আসো, তোমাকে আমি আরো একটা শর্টকাট শেখাবো, মানে এইটা সুপার শর্টকাট। সেটা কি? তুমি মনে রাখবে
প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফা হবে পি ইন্টু 10%। এটা কি প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফা। তো দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? মনে রাখবে পি ইন্টু 21%, অর্থাৎ আসলের সাথে আমি যদি 21% গুণ করে দেই তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তৃতীয় বছর শেষে আমি চক্রবৃদ্ধি মুনাফা পাবো পি ইন্টু 33.1%। এই পার্সেন্টেজগুলো গুণ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। ঠিক আছে, চলো তো দেখি পাই কিনা আমরা। তাহলে আগে এইখান থেকে আগে বলি। দেখো দ্বিতীয় বছর শেষে আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছিলাম? 1500, 3000 আর 150, মানে 3150 পেয়েছিলাম। আর তৃতীয় বছর গিয়ে দেখো আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছিলাম, এখানে কত পেয়েছিলাম যোগ করে ভুলে গেছি, দেখি কত পেয়েছিলাম। 5, 5 আর 6, 5 4 9, এই যে 4965 পেয়েছিলাম। আচ্ছা, এবার আসো আমরা এখন এই শর্টকাট দিয়ে দেখবো যে আমাদের এগুলো মেলে কিনা। দেখো দ্বিতীয় বছর শেষে কত হবে? দ্বিতীয় বছরের শেষে পি ইন্টু 21%, তাহলে পি এর মান কত আমার? 15000। তাহলে 15000 গুণন 21%, তাহলে 21% মানে কি 21/100। এই দেখো 00 কাটা, আর 150 আর 21 যদি গুণ করো তাহলে তুমি পাবা 3150। দেখছো ম্যাজিক। এবার আসো যদি তৃতীয় বছরের কথা বলে তাহলে পি ইন্টু অর্থাৎ 15000 ইন্টু 33.1%, 33.1%, পার্সেন্ট মানে কি 100। এই দেখো এই 20 কাটা, এবার তুমি যদি এটা গুণ করো তাহলে দেখবা অবশ্যই এটা আসবে। বুঝতে পারছো? দ্যাটস দ্য ম্যাজিক। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো, এবং এই রিলেটেড কোনো অঙ্ক আর তোমার কখনোই আটকাবে না, স্পেশালি ফর এমসিকিউ। ওকে।